কিছু লোকের তো আর কাজকর্ম নেই, তাদেরকে বলবো থাকতে। মা আসছি তাহলে। আব্বা ডাক্তার বাবু, আমার স্বামী কেমন আছে? দেখেন, পেশেন্টের অবস্থা খুবই খারাপ, এক্ষুনি অপারেশন শুরু করতে হবে, না হলে পেশেন্ট যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। ডাক্তার বাবু, যে কোনো উপায়ে আমার স্বামীকে বাঁচান, আপনি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। দেখুন, এখনো টাকা জমা পড়েনি, আগে আপনি টাকা জমা করুন, তারপর আমরা অপারেশন শুরু করছি। মা ভালো আছো? হ্যাঁ মা, জামাই বাবাজিকে নিয়ে ঘরে যাও। বাজার থেকে আসছে নাকি ভাই? আজ জামাই আসবে তো, তাই একটু সকাল সকাল বাজারের কাজটা সেরেই ফেললাম। কি হলো, দাঁড়িয়ে গেল যে? ওই দেখো, আব্বা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে না? তাই তো মনে হচ্ছে। দাঁড়াও, দেখা করে আসি। আব্বা ভালো আছেন? এইটা তোমার জামাই নাকি? আরে না না, এটা আমার জামাই হতে যাবে কেন? এ তো চাকর। মনে হয় আমার জামাই বাবা যে আসতে পারেনি, তাই মেয়েটাকে আমার চাকরকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আব্বা আপনি মনে হয় আমাকে চিনতে পারেননি। চাকর হয়ে আবার আব্বা ডাকছে যে? চুপ কর বেয়াদব, আমাকে আব্বা টাকা সাহস কে দিয়েছে তোকে? চাকর চাকরের মতন থাকবি, সর এখান থেকে। কি হলো, আব্বা কি বললো? এইখানে না দাঁড়িয়ে তোমার খালি বাড়ির দিকে যেতে বললো। এই নাও বাজারটা ধরো। আসতে এত দেরি হলো যে? হয়ে একটু করিম ভাইয়ের সাথে রাস্তায় দেখা হয়েছিল, তাই একটু কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। আজমিরা এসেছে নাকি? তোমার দুই মেয়ে জামা সবাই এসেছে। ও, তাহলে আমি একবার দেখা করে আসি। আব্বা ভালো আছেন? হ্যাঁ বাবা, আর বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ আব্বা, বাড়ির সবাই ভালো আছে। ভালো আছেন আব্বা? হ্যাঁ, দেখো বাবা, আমার একটা মান সম্মান আছে, তাছাড়া আমি হচ্ছে এই গ্রামে মরল। কারোর যদি কোনো সমস্যা হয় সবার আগে আমার কাছে ছুটে আসে। আমার তো একটা মান সম্মান আছে নাকি? তাছাড়া তোমাদের বিয়েতে তো আমি রাজিই ছিলাম না। কি জানি মেয়েটা তোমার মধ্যে কি এমন দেখলো যে পালিয়ে গিয়ে বিয়ে করে নিল। সবই আমার পুরা কপাল, না হলে মেয়েটা আমার বেকার ছেলের হাত ধরে পালিয়ে যায়। এখন কপালের দোষ দিয়ে কি হবে বলেন? তাই ঠিকই বলেছো বাপ তুমি। জামাই কাকে বলে জানো? একে বলে জামাই, সরকারি চাকরিওয়ালা নম্র ভদ্র ফ্যামিলির ছেলে। বাদ দেন আব্বা এসব কথা। তোমার মতন না যে গরিব চাষা ফ্যামিলির ছেলে। আমাকে আবার আব্বা বলে ডাকছে। চলো, আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। যেখানে তোমার সম্মান নেই সেখানে আমি এক মুহূর্ত আর থাকতে চাই না। আরে পাগল, উনি তোমার আব্বা হয় নাকি? আর আমি ওনার ছেলে। ছেলে যদি ভুল কাজ করে আব্বা ছেলেকে বকবে না তো কে বকবে? তুমি বকবে? ওসব বাদ দাও, আমি তোমাকে বলেছিলাম না আমি একটা বাইক কিনবো। হ্যাঁ, তোমার এই পছন্দের বাইকটা কি যেন নামটা ছিল? R15। হ্যাঁ হ্যাঁ, ভাবছি ওই টাকা দিয়ে আর বাইক না কিনে একটা ভালো ব্যবসা করব। তাহলে তোমার বাইক? পরিস্থিতির চাপে পড়ে বাঘেও ধান খায়, আর আমি তো মানুষ মাত্রই। আর দুটো দিন থেকে যেতে পারতে, তোমাদের জন্য পিঠি করবো ভাবছিলাম। না মা, অফিসে অনেক কাজ পড়ে আছে, পরে এক সময় এসে থাকবো, তখন না হয় বানাবেন। কিছু লোকের তো আর কাজকর্ম নেই, তাদেরকে বলবো থাকতে। মা আসছি তাহলে। আব্বা ওগো, তোমার কি হলো গো? তুমি কথা বলছো না কেন? কি হলো, কথা বলো। ওদের বাড়ি চেঁচামেচি হয়েছে, ঝামেলা হয়েছে নাকি? যাই তিনি দেখে আসি। কি হলো চাচি, কাজ জোগানে? তোমার চাচা পড়ে গিয়ে আর কথা বলছে না। হ্যাঁ, আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি।
পেশেন্টের তো খুবই খারাপ অবস্থা। এক্ষুনি আপনি কোনো বড় ডাক্তারের কাছে নিয়ে যান, না হলে যে কোনো সময় স্ট্রোক হয়ে যেতে পারে। আ আমি একটা ইনজেকশন করে দিচ্ছি, একটু পরে জ্ঞান ফিরে যাবে। চাষি, আমি গাড়ি ডাকতে যাচ্ছি, তুমি তোমার মেয়েদেরকে ফোন করে বলি দাও। হ্যালো রিম্পা, তোর আব্বা পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে, মুখ দিয়ে রক্ত উঠছে, আর কথা বলছে না রে। তুই জামাই খেলি 2 লাখ টাকা লি চলি আয়, না হলে তোর আব্বাকে আর বাঁচানো যাবে না রে। এই শুনেছো, আব্বা নাকি খুবই অসুস্থ, মুখ দিয়ে রক্ত হচ্ছে, হসপিটালে নিয়ে গিয়েছে। আর ডাক্তারে বলেছে অপারেশন করতে, তার জন্য 2 লাখ টাকা লাগবে। বলছিলাম যে তোমার কাছে এই মুহূর্তে 2 লাখ টাকা হবে না? কি 2 লাখ টাকা আমি কোথায় পাবো? তাছাড়া তোমার বাপ তো বুড়ো হয়ে গেছে, আর কতদিনই বা বাঁচবে? আজ না হয় কাল মরেই যাবে। অপারেশন করে ফালতু ফালতু টাকাগুলো নষ্ট করা, ওসব বাদ দিয়ে জমি জায়গা যা আছে সব ভাগ করে নাও। এ কি বলছো তুমি? হ্যাঁ মা, আমার ছেলে ঠিকই বলছে। বিয়ের আগে তো শুনেছি তোমার বাপের অনেক জমি জায়গা আছে, কই দেখি কত জমি জায়গা পায়। আজমিরা, একটু আসছি। এই দুপুরবেলায় আবার ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছো? টাকাগুলো দিয়ে আসি, কাল থেকে আবার দোকানে মাল ঢুকতে লাগবে তো। আচ্ছা, সাবধানে যেও। বৌমা, তোমার ফোন এসেছে। হ্যাঁ মা, যাই। কই গো, এক গ্লাস পানি দিয়ে যাও। শুনতে পাচ্ছ না নাকি? মা, আজমিরা কই গো? তোর শ্বশুর নাকি খুবই অসুস্থ, হসপিটালে ভর্তি আছে, তাই দেখতে গিয়েছে। আব্বা এখন কেমন আছেন? ভালো মা। আব্বা এখন শরীর কেমন আছে? দেখতেই তো পাচ্ছ কত আরামে আছি। এত টাকা কোথায় পেলে? জামাই দিয়েছে। আমি জানতাম আমার বড় জামাই ছাড়া কেউ দেবে না, আর দেবেই বা কি করে? যত সব ভিকিরির বাচ্চা। দাঁড়াও, আজ তুমি যাকে ভিখারির বাচ্চা বলছো, যাকে তুমি সব সময় অপমান করেছো, যাকে তুমি ছোট চোখে দেখো, সেই দিয়েছে টাকা। আজ সে নিজের ব্যবসার জন্য জমানো টাকা তোমার চিকিৎসার জন্য দিয়েছে। ডাক্তার বাবু, আমার স্বামী কেমন আছে? দেখেন পেশেন্টের অবস্থা খুবই খারাপ, এক্ষুনি অপারেশন শুরু করতে হবে, না হলে পেশেন্ট যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। ডাক্তার বাবু, যে কোনো উপায়ে আমার স্বামীকে বাঁচান, আপনি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। দেখুন এখনো টাকা জমা পড়েনি, আগে আপনি টাকা জমা করুন, তারপর আমরা অপারেশন শুরু করছি। বাপ, আমি তোমাকে চিনতে পারিনি বাপ। জেনে না জেনে তোমার ওপর অনেক অত্যাচার করেছি বাপ। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আসো বাপ, আমার বুকে আসো।